খেয়ে ডিমের রেসিপি খেয়ে বোর হয়ে গেছো? তাহলে আজ আমি নিয়ে এসেছি একটি দারুণ স্বাদের এগলা বাবদার, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। খুব সহজেই বানিয়ে ফেলতে পারো এই রেস্টুরেন্ট স্টাইল রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, তোমরা দেখছো আমার চ্যানেল কুকবুকটা। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। ডিমের রেসিপি তো অনেক তোমরা খেয়েছো, কিন্তু আজকের রেসিপিটা হলো খুবই গুরুত্বপূর্ণ রেসিপি। আজকের রেসিপিটার নাম হলো এগলা বাবদার। এগলা বাবদার একটি খুবই সুস্বাদু এবং ক্রিমি ধরনের ডিমের রেসিপি। এই রান্নাটিতে কাঁচা বা সেদ্ধ ডিমকে মশলাদার টমেটো এবং পেঁয়াজের গ্রেভিতে রান্না করা হয়, যার ফলে স্বাদ হয় রিচ ও লোভনীয়। এর জন্য ফ্রাইং প্যানে 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে তেলটাকে আমরা ভালো করে গরম করে নেব। এবার তেলটা ভালো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দেব 1 চামচ জিরে। 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব 2টো দারচিনি এবং 3টে এলাচ। 1-1.5 মিনিট ভালো করে নেড়েচেড়ে নেব যতক্ষণ না ফোড়নটা ভালো করে ভাজা হচ্ছে এবং একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে কম আঁচে 1 থেকে 1.5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমরা নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাচ্ছে। এরপর এর মধ্যে দেব 1 চামচ আদা রসুন বাটা। একই রকমভাবে লো ফ্লেমে আমরা এটাকেও 2 থেকে 3 মিনিটের জন্য নেড়ে নেব এবং পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত একটুখানি গলে যাচ্ছে ততক্ষণ এটা আমাদের নাড়তে হবে এবং ওয়েট করতে হবে। তারপর এর মধ্যে কুচিয়ে রাখা 2টো টমেটো দিয়ে দেব এবং কম আঁচে সব কিছু একসাথে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজ টমেটো ভালো করে গলে যাচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা, যেরকম নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সবশেষে দেব 1 চামচ কসুরি মেথি। দিয়ে 2 থেকে 3 মিনিট এটা নেড়ে চেড়ে নিয়ে লো ফ্লেমে আমরা রান্না হতে দেব। এরপর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য 1 কাপ জল দিয়ে জোর আঁচে এটাকে ফুটতে দেব। ফুটে গেলে আঁচটা কমিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটা রান্না হতে দেব। 2 থেকে 3 মিনিট পর ফুটে গেলে এর মধ্যে বেটে রাখা কাজু বাটাটা আমি দিয়ে দেব এবং লো ফ্লেমে 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। এখানে আমাদের খেয়াল রাখতে হবে আঁচটা যেন একদমই কম থাকে। মিডিয়াম আঁচ করলেও যেহেতু কাজু বাটা দেওয়া আছে নিচটা ধরে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর এর মধ্যে কুচানো ক্যাপসিকামটা দিয়ে একই রকম ভাবে 1 থেকে 2 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমরা নাড়তে থাকবো। ক্যাপসিকাম দেওয়ার কারণে যেরকম কালারফুল দেখতেও হয়েছে সেরকম খেতেও খুব সুন্দর হবে এবং একটা সুন্দর স্মেলও ছাড়বে। এবার কিছুক্ষণ পর ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য কম আঁচে হতে দেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে 5 মিনিট পর অলরেডি তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে এবং মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই স্টেজে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ ফ্রেশ ক্রিম। দিয়ে কম আঁচে 1 থেকে 2 বার আমি 1-2 মিনিটের জন্য নেড়ে নেব। ফ্রেশ ক্রিম এবং কাজু বাটাই এই রেসিপিটাকে লাবাবদার বানায়। তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে কাঁচা ডিমগুলো খুব সাবধানে আস্তে আস্তে দিয়ে দেব এবং তার মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। যেহেতু গ্রেভিতেই নুন দেওয়া ছিল তাই আলাদা করে নুন দেওয়ার দরকার নেই। এবার 1-2 মিনিট ফোটানোর পর ঢাকনা দিয়ে এটাকে 7 থেকে 10 মিনিটের জন্য কম আঁচে আমি হতে দেব। 7-10 মিনিটের পর ঢাকনা খুললে তোমরা দেখতে পাচ্ছ এগলা বাবদার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ফিনিশ করব 4 চামচ কোচানো ধনেপাতা দিয়ে। ঘরোয়া কোনো বিশেষ দিনে বা অতিথি এলে এই পদটি সহজেই তৈরি করে পরিবেশন করা যায়। এই রেসিপিটা দেখতে যতটা রিচ, খেতে কিন্তু ততটাই লোভনীয়। এই রেসিপিটা একবার দেখে নিলে ট্রাই না করে তোমরা কিন্তু থাকতে পারবে না, এটুকু গ্যারেন্টি দিলাম। তোমরা এটা রুটি, পরোটা, নান বা স্টিমড রাইসের সাথে খুব সহজেই পরিবেশন করতে পারো। আশা করি আজকের এই এগলা বাবদার রেসিপি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন মজাদার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।